নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট হলো শিক্ষক শিক্ষিকা ও সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মলয় মুখোপাধ্যায়। আমরা দেখে নেব যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই ডিএ সংক্রান্ত মামলা যে চলছে সুপ্রিম কোর্টে, সেই মামলা সংক্রান্ত কী বক্তব্য তিনি রেখেছেন। ইতিমধ্যে সরকারি কর্মচারী বন্ধুরা জেনে গিয়েছেন যে ডিএ মামলার সিরিয়াল আবারও 60 নম্বরে পড়েছে। গত 18/3/2024, 5/2/2024, 3/11/2023 এই তিনটি ডেটের সিরিয়াল ছিল 60 নম্বরে। এর মধ্যে গত 3/11/2023 প্রথমার্ধের শেষ দিকে অর্থাৎ 1:16 60 নম্বর সিরিয়াল আসলেও তা শোনা হয়নি। সত্যিই কি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে? 12 বার মামলাটি কজ লিস্টে উঠলেও তা শোনা হচ্ছে না। আগামী 15/7/2024 যে মামলাটি শোনা হবে সেই ভরসা সত্যিই আমরা করতে পারছি না। দেশের সর্ববৃহৎ আদালতের ওপর আমরা এই আশাটুকু কি রাখতে পারি না যে আইন মোতাবেক মামলাটি একবার শোনা হোক, আমরা তথা এই রাজ্যের সরকারি কর্মচারী থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের এই দাবিটি এবার মানা হোক। গত 5/12/2022 মামলাটি 34 নম্বরে ছিল। সরকার পক্ষ পাস ওভার চাওয়ায় তা 64 নম্বরে গিয়ে দাঁড়ায়। 64 নম্বর সিরিয়াল কিন্তু মাননীয় বিচারপতিদ্বয় শুনেছিলেন এবং গত 3/11/2023 তারিখের মামলাটি 60 নম্বরে থাকলেও ওই দিন মামলাটি দুপুর 1:16 উঠলেও তা শোনা হয়নি। তাই আগামী 15/7/2024 মামলাটি 60 নম্বর সিরিয়ালে থাকলেও তা যে নির্দিষ্ট সময়ের মধ্যে উঠবে না তা অবশ্য আমরা এখনই জোর দিয়ে বলতে পারছি না। দেশের সর্বোচ্চ আদালতের ওপর আমাদের আস্থা ভরসা আছে, আশা রাখি ওই দিন মামলাটি শোনা হবে। সুতরাং বোঝা যাচ্ছে আশা ভরসা রাখার পরেও যে বিষয়গুলি সামনে আসছে তাতে কিন্তু আশা ভরসা চলে যাওয়ার উপক্রম হয়েছে। তবে আর বেশি দিন কিন্তু এই আশা ভরসা হয়তো রাখতে পারবেন না সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা, কেননা দিনের পর দিন ডেট আসতেই থাকবে। 60 নম্বর সিরিয়ালে রয়েছে, সেটা কিন্তু 15 তারিখ যে মামলার শুনানি রয়েছে তাতে অবশ্যই শোনা হবে না বলেই মনে করছেন সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকারা। এবং যতই তাদের ভরসা দেওয়া হোক, যে সমস্ত ঘটনা অতীতে ঘটেছে বা 2-3 বছর ধরে ঘটে চলেছে তাতে আশা হয়তো অধিকাংশই আশা রাখতে পারছেন না। কেউ কেউ হয়তো বা কিছু শতাংশ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা হয়তো আশা রাখছেন, কিন্তু অধিকাংশই কিন্তু সেই আশা ছেড়ে দিয়েছেন যে আদৌ ডিএ মামলাটির শুনানি 15 তারিখে হবে কি না। এখন 15 তারিখে না হলে একটাই বিষয় সামনে আসবে, আবার একটা নেক্সট ডেট, এটা কিন্তু পাওয়া যাবে এবং কনফার্ম বলে দেওয়া যেতে পারে যে নেক্সট কিন্তু আর একটা ডেট পাওয়া যাচ্ছে এই ডিএ মামলা সংক্রান্ত। যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।